গুড মর্নিং। এখন এখানে আমরা চা বসিয়েছি, ডিম পোস্ট হচ্ছে, এখানে হচ্ছে ব্রেড আর বোন বল অফিস আছে। প্রথমে আমরা এখন ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করবো, তারপর ব্রেকফাস্টটা করে অফিসে যাবো। অলরেডি আমি লেট হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো এটা আগের দিনের ব্লগ ছিল। আমরা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ব্রেকফাস্ট বানানো হচ্ছিল। তো দেখো ওখানে ও অ্যাকচুয়ালি দই নিচ্ছিল, চিড়ে দই, যেহেতু এখন ওয়েদারের জন্য খুবই শরীর খারাপ হচ্ছে। তো ও বললো চিড়ে দই নেবে, তার সাথে সাথে আমিও লাঞ্চের জন্য চিড়ে দই নিয়েছিলাম। তো তারপর এখানে বসে বসে বলছে শরীরটা ভালো লাগছিল না, মানে ওর একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। তো যেতে তো হবেই, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর যেতে মানে অলরেডি আমরা লেট হয়ে গেছিলাম, ট্রেন তো আমাদের জন্য দাঁড়াবে না, আমাদেরকে ট্রেনের জন্য দাঁড়াতে হবে, তাও আর কি সেটাও হয়ে উঠলো না, আমরা লেটই হয়ে গেলাম। তো এই লেট করতে করতে প্রত্যেকদিন আমাকে তো কথা শুনতেই হচ্ছে। তো এই যে এখন ও আর আমি ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে। তার মধ্যে ও হচ্ছে পিছু হচ্ছে ফলটা কেটে দিচ্ছিল, ও হচ্ছে প্যাক করছিল, তো ওটা নিয়ে একটু হাসি মজা হচ্ছিল। দেখো এটা কি দইটা এর মধ্যে কেন? এই যে এখন ব্যাগপত্র পুরো গুছিয়ে নিচ্ছে, কারণ ব্যাগপত্র না গোছালে কিন্তু হবে না, অফিসের জন্য নিজের সংসারটাকে গোছাতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আর ওই আর একজন নিজে ল্যাদ খাচ্ছে আর কি, কারণ অফিসে যেতে ওর একদমই ইচ্ছে করছিল না, জোর করে টেনে টেনে বললাম চ ছুটি করিস না। তো এই আর সবাই দেখো চশমা পড়েছে সবজি কাটতে কাটতে। জয় বাংলা, জয় বাংলা। তো আগে বলতে পারছিস আমি এসব খাওয়া দাওয়া কোনো টাইমে ঠিক অফিসে পৌঁছে দিলাম। সবসময় এরকম ভাবে লেট করবি না, তুই আমার সাথে ঝগড়া সবসময় করিস। হ্যাঁ, তোর জন্য আমি যদি ওয়েটও করবো, তুই আমার সাথে ঝগড়া করবি। এখন ওরে মনে মজা করছে, এই করছো, তাড়াতাড়ি চল। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার 1K কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি আগেও পোস্ট করেছি। তোমরা না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না। তো তোমাদের সাপোর্ট আমার অলওয়েজ সব সময় দরকার। তো এইভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, কারণ এখনও পর্যন্ত আমার 1 স্টেপ বাকি রয়েছে, যেটা আর কি ওয়াচিং টাইম। এটা কমপ্লিট করতেই হবে আমাকে, না করলে তো হবে না, তোমরা সেটা ভালো করেই জানো। তো সাথে থেকো এইভাবে। আগেন থ্যাংক ইউ সবাইকে। তো এই যে ট্রেনে উঠে গেছে, এত মানুষ খেতে পারে, আমার মুড়ি কিনে খাচ্ছে। তারপর অফিস করে বাড়ি ফেরার পথে বালিগঞ্জের কাছে একটা দোকান ছিল, সেখানে ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন পকোড়া অনেক কিছুই ছিল। তো তার মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই। আমার তো ভীষণ ভালো লাগে, কাদেরকে ভালো লাগে প্লিজ অবশ্যই